হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ ছিল একটা স্পেশাল ডে, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমরা ডিসাইড করেছিলাম যে শ্রাবণ মাসের শেষ সোমবারটা একটা মন্দিরেই যাব, আর সেটা একদম পছন্দ মতো একটা জায়গায়। তো দেখো আমরা সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছি। সকাল সকাল হলেও যথেষ্ট লেট হয়ে গেছে, কারণ এখন সব মন্দিরেই প্রচুর ভিড়। যত সকালে যেতে পারবো তত মঙ্গল, তাই না? তো দেখো মিহিসোনা তো প্রচণ্ড এক্সাইটেড। ও একদম সকালে উঠে শুধু দুধ খেয়েছে, আর কিচ্ছু খাওয়াতে পারলাম না ওকে। মামুনি ওকে খাইয়েছিল, খাওয়াতে নিয়েছিল বাট খাওয়াতে পারেনি। দেখো ও কত এক্সাইটেড, খালি বাইরের দিকে তাকাচ্ছে। আমি একটা ভিডিও করে নিলাম। আমরা স্পেশাল আজকে রেড পরেছি সবাই প্ল্যানিং করে। তারপর এদিকে বুনু আর মিহি খুনসুটি করছে। মিহি খুব খুশি হচ্ছিল, কারণ রাস্তায় প্রচুর গরু ছিল। ও যদিও কাউ বলে, ও খুব এক্সাইটেড ছিল এই জন্য। মানে বারবার কাউ দেখতে পাচ্ছে, হেন দেখতে পাচ্ছে, গোট দেখতে পাচ্ছে। ও ভীষণ খুশি। ও কিছুতেই কোলে বসতে চাইছিল না, ও শুধু সিটে বসে থাকবে। তারপরে দেখো আমরা, এটা একটা বাজার, যে পুজো যেখানে আর কি আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি, সেই মন্দিরের পাশের একটা ছোট্ট একটা বাজার। সেদিন সোমবার ছিল, যেহেতু সোমবারে ওখানে হাট বসে। এই দেখো আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আমরা যে মন্দিরটা এসেছি সেটা হচ্ছে একটা চা বাগানের মাঝখানে একটা শিব মন্দির। ও অনেক দিনের পুরনো আর ভীষণ জাগ্রত শুনেছি। এই মথুরা টি স্টেট, এটাই নাম জায়গাটার। এখান থেকে হেঁটেই যেতে হবে। এই যে মন্দিরটা, এই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে যাব। বেশিটা নয়, খানিকটা। গাড়ি একদম বন্ধ করে দিয়েছে, কারণ এমনিতেই অনেক টোটো ওখানে দাঁড়িয়েছিল। তাই আমরা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলছি। এত এত লোক আসছিল, আমি শুধু ভাবছিলাম যে না জানি ওখানে কত ভিড় হবে। আমরা মন্দির থেকে অনেকটাই দূরে ছিলাম, আর দেখো আমাদের সামনে কত বড় লাইন। তারপর বুনু একটু এগিয়ে গিয়ে ভিডিওটা করে আনলো। তো আমি ভাবলাম যে এখন যখন লাইনে দাঁড়িয়েই আছে, সুন্দর সুন্দর ভিডিও করে নিই কিছু। আর সত্যি বলতে সেখানে দাঁড়িয়ে একদম গরম লাগছিল না, কারণ চা বাগানে এত গাছের নিচে আমরা দাঁড়িয়েছিলাম, সুন্দর ঠান্ডা একটা ওয়েদার। আর এদিকে আমার মেয়ে তো বেলুন দেখেছে দূরে কোথাও, সেই বেলুন দেখে পাগল হয়ে গেছে। ও আর লাইনে ওখানে থাকবে না। তো আফটার অল আমরা মন্দির চত্বরের কাছে আসতে পারলাম। আর দেখো পাশেই পা ধোয়ার, হাত ধোয়ার জন্য একটা জায়গা করা আছে, খুব সুন্দর। মিহি মন্দিরের ভেতরে খুব সুন্দর নিজে নিজেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে আফটার অল মন্দিরের গেট অবধি আসতে পেরেছি। সামনে আরও প্রচুর লাইন। এই যে ডালাটা আবার সাজিয়ে নিলাম। এখন এই মন্দিরের ভেতরটায় এসে পড়েছি। এখানে দেখো মন্দিরের গায়ে সুন্দর পায়রা বসে আছে, খুব সুন্দর লাগছিল। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কারণ অনেক পুরনো মন্দির তো, রংটা অনেকটা চটে গেছে। এই যে মন্দিরের ভেতরটা একটা ভিডিও করে নিয়েছিল, আমি জানিও না কখন করেছে। তারপরে এই যে একটু তিলক পরে নিলাম, বুনুও করে নিল। আফটার অল আমাদের পুজো দেওয়া হলো। আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছিল, ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিল। এবার বেরিয়ে দেখি আমাদের পেছনে আরও এত এত লোক। আমরা যখন লাইনে দাঁড়িয়েছি তখন 9টা বাজে, আর এখন আমরা বেরিয়েছি 12টা বাজে। তারপর আমরা একটু ফটো টটো তুলে নিলাম। এদিকে মিহি বেলুন রাস্তার ফুটোতে বেলুন কাটছিল। তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এবার টোটোর ওখানে যাব, গিয়ে দেখি রাস্তায় প্রচণ্ড জ্যাম। সেখান থেকে বেরোতে বেরোতেই আমাদের 20 থেকে 25 মিনিট লেগে গেল। এভাবেই সুন্দরভাবে আমরা শ্রাবণের শেষ সোমবার কাটালাম। তোমরা কিভাবে কাটিয়েছো জানিও, আর আমার ব্লগটি কেমন লাগলো সেটাও জানিও। একটা লাইক, একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ সো মাচ।